ওয়েলকাম টু অঞ্জনী প্রাইভেট আই কেয়ার। আমি ছোটন মাঝি, ফিটার ইনস্ট্রাক্টর। আজ আমরা নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিওতে, যেটা নিয়ে আজ দেখবো ফায়ার এক্সটিংগুইশার। তো প্রথমে আমরা জানবো ফায়ার এক্সটিংগুইশার কি জিনিস। তা আমরা জানি ফায়ার এক্সটিংগুইশার, এক্সটিংগুইশার মানে নেভানো, যেটা দিয়ে আমরা আগুন নেভাই। এই আমার কাছে রয়ে গেছে দুটো ফায়ার এক্সটিংগুইশার। যদি যেখানে আমরা ফায়ার বা আগুন লেগে যাবে, সে আগুনকে নেভানোর জন্য এইগুলো আমাদের লাগানো থাকে। তাহলে এইগুলো কিভাবে আমরা ইউজ করব, কোথায় কোথায় ইউজ করব, ঠিক আছে। আগে আমাদের জানতে হবে কি টাইপসের আগুন, কোথায় মানে কোন জাতীয় জিনিসে আগুন লেগেছে, তার উপর ডিপেন্ড করছে আমাদের এই ফায়ার এক্সটিংগুইশার। তো সেইগুলো আমাদের টাইপস এ এবং টাইপ বি, টাইপ সি, টাইপ ডি, চারটা ডি আছে, 4 রকম আছে। তো টাইপে যেমন টাইপে উড, পেপার, ক্লথ, এইগুলো যদি আগুন লেগে থাকে তো সেইগুলো টাইপ এ বলছি। তো সেইগুলো একটা আছে টাইপ বি। টাইপ বি যেটা যদি কোনো লিকুইড, পেট্রোল, ডিজেল এইসব ক্ষেত্রে আগুন লেগে থাকে, তখন সেটা হচ্ছে টাইপ বি এর মধ্যে পড়ছে। টাইপ সি যদি কোনো গ্যাসের মধ্যে আগুন লেগে থাকে, তখন সেটা হচ্ছে টাইপ সি। এবং কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে আগুন লেগে থাকলে সেটা হচ্ছে টাইপ ডি। তো আজ আমরা যেটা দেখবো ড্রাই পাউডার। আজ আমরা একটা নিয়ে চলে এসেছি ফায়ার এক্সটিংগুইশার। এটা হচ্ছে এখানে এর মধ্যে লেখাই আছে এখানে ড্রাই পাউডার, এটা ড্রাই পাউডার এক্সটিংগুইশার। তাহলে আমরা প্রথম কি দেখবো যে এই ড্রাই পাউডার কোথায় ইউজ করব। তো এইখানে আমাদের লেখাই আছে এ, বি এবং সি, ঠিক আছে। তাহলে আমরা যেটা আমি বললাম টাইপ এর ক্ষেত্রে ইউজ করব, টাইপ বি এর ক্ষেত্রে ইউজ করব এবং টাইপ সি ক্ষেত্রে ইউজ করব। এটা ডি এর ক্ষেত্রে ইউজ করব না। তাহলে এ বলতে আমাদের কোনো যদি পেপার বা ক্লথ, এইসব উড, এইসব টাইপ জিনিসে যদি আগুন লেগে থাকে, তখন আমরা এটা ইউজ করব। বা কোনো লিকুইডের ক্ষেত্রে আমরা যদি লেগে থাকে আগুন, তখন আমরা ইউজ করবো। কিংবা কোনো গ্যাসের ক্ষেত্রে যদি আগুন লেগে থাকে, তখন আমরা এই ড্রাই পাউডারটাকে ইউজ করবো। তাহলে এইটা, এই যে ফায়ার এক্সটিংগুইশার, এটা ইউজ করার একটা মেথড আছে। এই মেথডটা ইউজ করলে আমাদের বোঝার সুবিধার জন্য বা নিজেদের যাতে কোনো ভুল না হয়, তো সেই মেথডে আমরা এই ফায়ার এক্সটিংগুইশার ইউজ করবো, ঠিক আছে। তো এটা আমার রেড কালারের ফায়ার এক্সটিংগুইশার, এটা হচ্ছে পাইপ আমার, ঠিক আছে। এবার আমরা দেখে নেবো, এটা হচ্ছে হ্যান্ডেল, এখানে একটা পিন আছে একটা, এবং এখানে একটা আছে আমাদের দেখা শো করবে, এখানে ক্লক আছে, এটা শো করছে যে রেড আছে না গ্রিন আছে, ঠিক। তা আমার এখানে দেখা যাচ্ছে রেড আছে, মানে এটা এক্সটিংগুইশার শেষ হয়ে গেছে। যদি আমার একটু গ্রিন থাকবে মানে এটা ফিল আছে এবং কারেন্ট ডেটের মধ্যে আছে। যদি এক্সপায়ার হয়ে যায় বা যদি এটার মধ্যে রিফিল না থাকে, তখন এই যে কাঁটাটা দেখাবে রেডে হয়ে আছে, মানে এটা তো আমাদের নেই। এটাও সেম তাই, এটাও ফার্স্ট এক্সটিংগুইশার কালকে আমরা ইউজ করেছি এটা, তো ওই জন্য এটা শেষ হয়ে গেছে, দুটোই আমার শেষ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখে নেবো এটা ইউজ কিভাবে করব। ঠিক, ফার্স্ট যখন কোথাও আগুন লেগে থাকে, তখন এই যে একটা আছে, এটা পিন, এটাকে বলে পিন, ঠিক। এটা হচ্ছে, এটা একটা থাকে, এটা পিনটা লক করা থাকে, ঠিক আছে, জাস্ট সিল করা থাকে এটা। প্রথমে সিলটা ভেঙে দিলাম, ঠিক। এবার যে মেথডটা আমি বলে দিই আগে, যে মেথড ইউজ করবো সেটা হচ্ছে পাস মেথড, PASS। ফার্স্ট আমরা কি করব, এই যে পিনটা আছে, পুল দা পিন, পি মানে পুল দা পিন, তাহলে এই পিনটা আমি বের করে নিলাম, পিনটা বের করে নিলাম, ঠিক। এখানে পিনটা বের করার পর আমি কি করব, পিনটা, তারপর নেক্সট হচ্ছে এ, এ ফর এম। তাহলে আমার যেখানে আগুন লেগেছে সেদিকে এই পাইপটা ধরে আমি এম করবো, কোন জায়গায় আমার আগুন লেগেছে, এম করে আমি সেদিকে লক্ষ্য করে দিলাম তো কোন জায়গায় লেগেছে আমার। নেক্সট কি করব, এস, এস পর হচ্ছে স্কুইজ। স্কুইজ মানে এই যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটাকে আমি প্রেস করব, স্কুইজ করব, ঠিক আছে, প্রেস করব। এবং লাস্ট আমার হচ্ছে এস, লাস্ট এসটা আমার হচ্ছে সুইপ। সুইপ মানে আমরা যেমন ঝাড়ু দিই সেরকম লম্বা করে ঘুরে দেবো, চার পুরো জায়গাটাকে ছড়িয়ে দেবো। তো সেটাই হচ্ছে আমার ফার্স্ট এই পাস মেথডটা। তো পাস মেথডটাকে এইভাবে ইউজ করে আমরা ফার্স্ট পিনটা বের করে নেবো। নেক্সট আমরা কি এম করব কোথায় আগুন লেগেছে, থার্ড কি করবো আমরা এই হ্যান্ডেলটাকে স্কুইজ করব, আর লাস্ট কি করবো আমরা, ঠিক আছে, সেটাকে চারদিকে ছড়িয়ে দেই, সেই ছড়িয়ে ব্যবস্থা করে দেবো। সুইপ করে ঝাড়ু দেওয়ার মতো চারদিকে আমরা পাইপটাকে ঘুরে দেবো, তাহলে আমার আগুনটা ইজিলি নেমে যাবে। এটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার নেভানোর প্রসেস বা পদ্ধতি। তাহলে আমরা বুঝতে পারলাম আজকে ড্রাই পাউডারটা কোথায় ইউজ হয় এবং কিভাবে ইউজ করি আমরা, এবং এটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার, এগুলো আমরা আগুন নেভানোর কাজেই ব্যবহার করি। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।